আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা পোস্ট দেখলাম যে তিনি বলতেছেন গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আপনি এতদিন শুনেন নাই কেন? আপনার কানে কি বয়রা ছিল? আপনি এতদিন বসেন নাই, দাঁড়িয়েছিলেন? নাটক করতেছেন। নাটক কম করো প্রিয়। তোমার মনে মনে কি চলে এটা আমরা খুব ভালো করে জানি। আমি সংঘাত চাই না। আপনি যদি সংঘাত না চাইতেন তাহলে আজকে হাজার হাজার ছেলে কেন মারা গেছে, কী জন্য মারা গেছে, কিসের জন্য মারা গেছে, তারা তো দুইটা কথা আপনাকেই বলতে গেছে। আপনার কাছেই তো তাদের মনের এই ভাব প্রকাশ করতে গেছে। আপনি ছাত্রলীগ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে আজকে কত হাজার হাজার মায়ের বুক খালি করে দিছেন। কী দোষ করেছিল মীর মুগ্ধ, কী দোষ করেছিল আবু সাইদ যে বুক পেতে দিছে? বীরশ্রেষ্ঠ বাঙালির বীর আমাদের আবু সাইদ ভাইকে মহান আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। এবং যারা যারা এই কোটা আন্দোলনে শহীদ হয়েছেন সবাই যেন জান্নাত পেয়ে তাদের জীবনকে ধন্য করতে পারে। আপনাকে আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, সময় কিন্তু এখনও আছে। আপনি সসম্মানে এই ছাত্রভাইদের দাবি এক দফা এক মেনে নিয়ে আপনি ছাত্রভাইদের মনকে উজ্জীবিত করে দেন এবং মনের যে ভাব, যে প্রকাশ তারা এতদিন করতে পারে না, আজকে তাদের মুখ খুলেছে। ছাত্র সমাজ যখন আসলে ক্ষেপে যায়, ছাত্র সমাজ যখন জেগে যায়, কেউ বাঁধা রাখতে পারেনি। আমরা ইতিপূর্বে প্রমাণ দেখেছি যে 1952 সালে সে ভাষা আন্দোলনে শহীদ হওয়া সালাম, বরকত, রফিক, জব্বর, শফিউর সহ কতজন তারা আজকে আমাদের দেশের মাথা হয়ে আছেন। আমরা দেখেছি 1971 সালে কিভাবে ছাত্র সমাজ দেশকে স্বাধীন করতে হয় এবং তারও প্রতিফলন আমরা দেখলাম 2024 সালে এসে সে বুক পেতে দেওয়া আবু সাইদ নিজে বুক পেতে দিয়েছিল। সে হানাদার বাহিনী কিভাবে তার বুকে গুলি চালিয়েছে, আজও সেই ভিডিও দেখলে মনটা কেঁদে ওঠে। সে মীর মুগ্ধ যে পানি লাগবে কারো পানি, সেরকম বলে 10 মিনিট আগেও ছেলেটা সবাইকে পানি বিস্কিট খাওয়াইছে। আপনার এই গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা করে বলতেছি, এই রক্তে রঞ্জিত বাংলাদেশ, এই রক্তে রঞ্জিত আজকে হাজার হাজার প্রাণ, কত ছেলে মারা গেছে। তাই আপনাকে বলতে চাই যে আপনি সুষ্ঠুভাবে তাদের বিচার করেন, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সবাইকে আপনি আইনের আওতায় আনেন এবং যাদের জন্য এই সংঘাত ঘটেছে সবাইকে আপনি উপযুক্ত শাস্তি দিয়ে এই ছাত্র ভাই বোনদের মনকে উৎফুল্ল করে দেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।